আমরা কবির জন্মভিটাতে আসছিলাম। আমরা কবির প্রিয় একটা ভাতিজা যে সব সময় তার সঙ্গে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। তো আমি গোলাম কুদ্দুস সাহেবের সঙ্গে আমি কিছু কথোপকথন করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা এসেছি আপনার কাছে কবির স্মৃতিচারণ করার জন্য স্যার। স্যার, আমি আপনার কাছে শুনতে চাচ্ছিলাম কবির স্মৃতি নিয়ে আপনার যদি আমাদের সাথে একটু সময় দিতেন স্যার। আচ্ছা, দেবো। তবে ওনার সঙ্গেই আমি থাকতাম, উনি ডিকটেশন দিতেন, বই লিখতাম। ওনার চোখে ক্যাটারাক্ট ছিল বলে উনি লিখতে পারতেন না, এই ডিকটেশন দিতেন। এবং ওই খোলা পায়ের সেদিন হজরত আবু বকর বইটা লেখা শেষ, তারপরে বইটা লিখতে পারেনি, এর মারা গেলেন। স্যার, আমরা এই আপনার ওনার কবির এটা বাবার ভিটা, আমরা যে ওনার এই বাড়িতে আসছি স্যার। স্যার, ওনার এই বাড়িতে কোনো স্মৃতি, কোনো কবিতা আছে কি না? অবশ্যই এই বাড়ির কোনো কবিতা তো বই আছে, একটা বনভোজন, নুরুপুষি আয়সা সুফি সবাই এসেছে, আমবাগানের তলায় যেন তারা এসেছে, এই একটা কবিতা উনি এখানকার লিখেছিলেন। স্যার, আর আপনি কি ওনার সঙ্গে, উনি যে কলকাতাতে থাকতেন, উনি ঢাকায় থাকতেন, স্যার ওনার সঙ্গে কি আপনি সব সময় থাকতেন? আমি ঢাকাতে সবসময় থাকতাম এর শেষের দিকে। জি স্যার। স্যার, কলকাতা কি ওনার সঙ্গে গিয়েছেন? না, কলকাতার সঙ্গে যাইনি, তখন আমরা ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্রিটিশ পিরিয়ড। স্যার, আর একটা কথা যদি বলতেন আমার, এই মনহারপুরে গ্রামে কি উনি কতদিন করে এসে থাকতেন? উনি আসতেন, এসে 10 দিন 15 দিন এরকম থাকতেন। জি স্যার। স্যার, আর কোনো আপনার স্মৃতিচারণ আছে কিনা আর একটু বলবেন? স্মৃতিচরণের মধ্যে ঢাকায় ওনার সঙ্গে থাকতাম, সব জায়গায় যেতাম, বড় বড় মিটিংয়ে যেতাম, গভর্নর হাউসে ডিনার পার্টিতে গেছি, এমনকি প্রেসিডেন্ট আইয়ুব খানের মিটিংয়ে গেছি এবং টি পার্টিতে গেছি। এভাবে যেখানেই বড় বড় জায়গায় উনি গেছেন, ওনার সঙ্গে আমি গেছি। স্যার, এই কবি নিয়ে যে তার মৃত্যু অনুষ্ঠান হচ্ছে, মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, তো স্যার আপনি এই অনুষ্ঠান সম্বন্ধে আরেকটু যদি সবাইকে আমাদেরকে দাওয়াত দিতেন, আমরা সবাই যে দর্শকগুলো আছেন। অবশ্য এখন এই সে জন্মবার্ষিকী, ওই সময় ছিল মৃত্যুবার্ষিকী 13ই অক্টোবর। জি স্যার। মানে সে সময় মারা গেছেন, আর এই অনুষ্ঠান হচ্ছে জন্মবার্ষিকী। তো এটা হলো বাংলা 7ই পৌষ, ইংরেজি 23শে ডিসেম্বর। তার পরিবার পক্ষ থেকে আমাদের সবাই আমন্ত্রণ করলেন। আর প্রিয় কবির আমরা যে ভিটায় আসছি, এটা সবচেয়ে একটা ফেমাস কবিতা ছিলেন, নুরুপিসি আইসে সুফি সবাই হেসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। তো স্যার, ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য। স্যার, আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রিয়র কবির বাড়িতে এসেছিলাম, আসার পরে এই যে আমাদের প্রিয় চাচা মুকুল মুন্সি, তো আমি কবির ভাতিজা, তার সঙ্গে আমি একটু কথোপকথন করব। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি চাচা। চাচা, এই কবির যে আপনার মঞ্জিলে আপনি এখন থাকেন, যে বসবাস করবেন, কবি সাহেবের লাস্ট স্মৃতি কি মনে আছে আপনার? লাস্ট স্মৃতি অন্য কিছু মনে নেই, শেষ এখানে এসে চলে যাওয়ার পরে মারা গেছে, এই তো। তাছাড়া আর অন্য কি আমি বলতে পারবো না। ঢাকায় বাস করতো, ঢাকায় সেটেল। ও আচ্ছা 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 আচ্ছা। এখানে তো যখন ছুটি পাচ্ছে তখন বেড়াতে এসে 2-1 দিন, হয়তো 1 সপ্তাহ থাকলেও আর থাকে, ঢাকায় থাকে। আচ্ছা, নুরুপিসি আইসে সুফি সবাই এসেছে, এটা হলো পুরন বাড়িতে। এটা পুরন বাড়িতে। পুরন বাড়িটা কোনটা চাচা? ওই যে গোলাম কুদ্দুস যে বাড়িতে থাকে, ওই বাড়িতে। ওই বাড়িতে লিখছিলেন এটা না? হলো কবি সাহেবের বাপের বাড়ি। আচ্ছা 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 আচ্ছা। ওখানেই কবিতাটা লেখা ওই বাড়িতেই। তো ধন্যবাদ। এখানে তো এই বাড়ি করেছে চাচা, এই যে আপনার কবি সাহেবের, তো আপনার তার সঙ্গে কোথাও ঘুরতে গিয়েছেন কিনা, এরকম আপনার স্মৃতিচিহ্ন কি মনে আছে কিনা? না। তো ধন্যবাদ চাচা আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্যে। তো ধন্যবাদ। তো আপনার জন্য শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ।